नमस्कार बंधुरा आबारो फिरे एलाम आपनादेर काछे नतून एकटी विषय निये। आज आमरा कथा बोलबो होलिर एक गुरुत्वपूर्ण ऐतिह्य न्याड़ा पोड़ा बा होलिका दहन निये। एटी शुधु एकटी आगुन चालानोर रीति नय, एर पिछने रयेछे गभीर अर्थ, पौराणिक काहिनी एबं संस्कृतिर मेलबंधन। केन एई आयोजन करा हय, काकेई बा उत्सर्ग करा हय एबं एर इतिहास कि, एसब निये आमादेर आजकेर आलोचना। ताहले चलुन আর দেরি না করে এক্ষুনি হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন হরে কৃষ্ণ। হোলির একদিন আগে যে বিশেষ অনুষ্ঠান হয় তাকে বলে হোলিকা দহন বা ন্যাড়া পোড়া। এটি মূলত ভালো ও খারাপের মধ্যে চিরন্তন যুদ্ধের প্রতীক। এই অনুষ্ঠানের মাধ্যমে বোঝানো হয় যে দুষ্টের দমন ও শিষ্টের পালন অবশ্যম্ভাবী। কিন্তু এর ইতিহাস কি, কেনই বা চালু হলো এই রীতি? এই বিষয়ে জানতে হলে আমাদের ফিরে যেতে হবে হিন্দু পুরাণের সেই অধ্যায়ে। ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত প্রহ্লাদ এবং তার পিতা দানবরাজ হিরণ্যকশিপুর গল্পে। হিরণ্যকশিপু ছিলেন এক শক্তিশালী অসুর রাজ, যিনি ভগবান বিষ্ণুকে ঘৃণা করতেন এবং নিজেকেই সবসময় দেবতা বলে মনে করতেন। তিনি তার প্রজাদের বাধ্য করতেন তাকে পূজা অর্চনা করতে, কিন্তু তার নিজের ছেলে প্রহ্লাদ ছিলেন বিষ্ণুর পরম ভক্ত। এই কারণে হিরণ্যকশিপু ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। তিনি অনেক চেষ্টা করেও যখন প্রহ্লাদকে বিষ্ণু নাম জপতে বাধা দিতে পারলেন না, তখন তিনি এক ভয়ঙ্কর পরিকল্পনা করেন। তার বোন ছিলেন হোলিকা, যার ছিল একটি বিশেষ বর যে সে কখনো আগুনে দগ্ধ হবে না। হিরণ্যকশিপু তাকে ডেকে পাঠান। হোলিকাকে নির্দেশ দেওয়া হয় সে যেন প্রহ্লাদকে কোলে নিয়ে অগ্নিকুণ্ডে প্রবেশ করে, যাতে প্রহ্লাদ পুড়ে ছারখার হয়ে যায়। কিন্তু দেবলোকে ভগবান বিষ্ণুর পরিকল্পনায় সমস্ত কিছুর পরিবর্তন ঘটে গেল। হোলিকার যে আশীর্বাদ ছিল তাতে হোলিকা আগুনে যখন প্রবেশ করবে তখন সে পুড়বে না ঠিকই, কিন্তু তা তখনই কাজ করবে যখন সে একা অগ্নিতে প্রবেশ করবে। তাই প্রহ্লাদকে নিয়ে অগ্নিতে প্রবেশ করা মাত্রই দেখা গেল প্রহ্লাদ সম্পূর্ণ অক্ষত রইলেন এবং হোলিকা নিজেই দগ্ধ হয়ে গেলেন। এটি ছিল ভগবান বিষ্ণুর আশীর্বাদ ও সৎ কার্যের জয়। এই ঘটনাটির স্মরণে প্রতি বছর হোলিকার দহন করা হয়, যা হোলিকা দহন বা ন্যাড়া পোড়া নামেও পরিচিত। ন্যাড়া পোড়া বা হোলিকা দহন শুধুই একটি রীতি নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয়ের প্রতীক। হোলিকার দগ্ধ হওয়া এবং প্রহ্লাদের রক্ষা পাওয়া আমাদের শেখায় যে সত্য ও ভক্তি সব সময় রক্ষা পায় এবং অন্যায় অহংকার বিনষ্ট হয়ে যায়। এই দিনটিতে আগুন জ্বালিয়ে আমরা আমাদের মনের সমস্ত নেতিবাচকতা, দুঃখ এবং খারাপ চিন্তাকে পুড়িয়ে ফেলি, যেন নতুনভাবে জীবন শুরু করা যায়। তাই ন্যাড়া পোড়া কেবলমাত্র পৌরাণিক আখ্যান নয়, এটি আমাদের জীবনের দৃষ্টিভঙ্গিকেও শুদ্ধ করার এক মহৎ বার্তা দেয়। হোলিকা দহন বা ন্যাড়া পোড়ার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এটি দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। সাধারণত এই পূজার মাধ্যমে ভগবান নারায়ণ এবং অগ্নি দেবতাকে আহ্বান করা হয় যাতে সমস্ত অশুভ শক্তি ধ্বংস হয়ে যায় এবং জীবনে নতুন শুভ শক্তির প্রবেশ ঘটে। ভারতের বিভিন্ন অঞ্চলে এটি ভিন্ন ভিন্নভাবে পালন করা হয়। কোথাও এটি একটি পারিবারিক অনুষ্ঠান, আবার কোথাও এটি বৃহৎ সম্প্রদায়ের উৎসব হিসেবে পালিত হয়। আজকের দিনে আমরা সবাই মিলে আগুন জ্বালাই, পরস্পরের সুখ শান্তি কামনা করি এবং এই উৎসবের আনন্দ উপভোগ করি। হোলির রঙের আগে এই আগুন যেন আমাদের সকল মনের কালিমা পুড়িয়ে দিয়ে এক নতুন সূচনা এনে দেয়। এবার আপনারাই বলুন, আপনারা কি ন্যাড়া পোড়ার এই ইতিহাস সম্পর্কে আগে থেকে জানতেন? আপনিও কি ন্যাড়া পোড়ায় অংশগ্রহণ করেছেন কখনো? কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের উত্তর লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এইরকমই আরও হিন্দু পুরাণ সম্পর্কিত অজানা তথ্য পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য গুড বাই। হরে কৃষ্ণ।